রাধে রাধে, শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। অঘ্রাণ মাস চলছে, প্রচুর ঠান্ডা পড়েছে আর নবান্ন শুরু। অঘ্রাণ মাস পড়া মানেই নবান্ন শুরু। তাহলে দেখো নবান্ন শুরুতে আমি তোমাদের সামনে কী নিয়ে এসেছি, গোপাল সোনার জন্য কী বানাবো। দেখো চাল ভিজিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে চালগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে চালগুলো পেস্ট করে দেবো। এর সাথে একটু হালকা জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো। তো দেখো আমার পেস্ট করা, আমি মেশিনটাতে পেস্ট করতে তুলে দেবো। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর পেস্টটা একদম মিহি মিহি মতো পেস্টটা করা হয়ে গেছে। বেশ খুব জলও নয় আর খুব শক্ত এবারে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে নিয়ে কী করা যায়, কেমন করে ভাঙবো। তো দেখলাম একটা স্ক্রুড্রাইভার আছে, ওটা নিয়ে ভাবছি নারকেলটা আমি ছাড়াবো। স্ক্রুড্রাইভার দিয়ে নারকেল ছাড়ানো, তোমরা অবাক হয়ে যাচ্ছে তাই তো। দেখো চট একটা নিচে নিয়ে নিলাম আর স্ক্রুড্রাইভারটাও নিয়ে নিলাম। এইভাবে ছাড়াতে হবে, কিন্তু একটা হাতে ফোন একটা হাতে স্ক্রুড্রাইভার কী করবো বন্ধুরা, তাই জন্য প্রথমে দেখি আমি ফোনটা রেখে দিলাম, ওইরকম করে আমি ছাড়াবো। পুরো নারকেলটাকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে 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 একটা দাগ অনুপাতে যেমন টানা হবে খোসা সেরকমভাবে উঠে, আর কাঠাইটা দিয়ে নারকেলটা দু সাইডে কেটে নিলাম। তাহলে বন্ধুরা আমার স্ক্রুড্রাইভারের নারকেলটা ছাড়াতে সুবিধা হবে, তাই না? তোমরা ওরকম করে বানিয়ে দেখতে পারো, দেখো খুব সুন্দর ছাড়ানো হবে। দেখতে থাকো আমি কেমনভাবে ছাড়াই। এই দেখো আমার নারকেলের খোসা যেমন তেমন রয়েও গেল, অথচ আমার নারকেলটা দেখো কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে। ভিতরে নারকেলের খোসাটা দেখো টেনে যে ছিঁড়তে হয় একটা, ছিঁড়তেও হলো না। দেখো মাঝার থেকে আমি নারকেলটা তুলে নিলাম ভিতর থেকে, আর আমার খোসা যেমন তেমন রয়ে গেল, কত সুন্দর দেখো খোসাটা রয়ে গেছে। দেখতে থাকো বন্ধুরা, এই দেখো দু সাইডে কত সুন্দর রয়ে গেছে, যেমন খোসা তেমন খোসা মাঝে আমি নারকেলটা তুলে নিয়েছি। তো বন্ধুরা সবাইকে শুভ দুপুরে মনে মনে শুভেচ্ছা ভালোবাসা। তোমরা সবাইকে কেমন আছো বলো ঠান্ডাতে। দেখুন নারকেলটা ভাঙার জন্য আমি কাঠাই নিয়ে নিয়েছি, নারকেলটা ধুয়ে নিয়েছি বাটিতে, জলটা রাখবো নারকেল তাই জন্য একটা বাটি নিলাম। আমার নারকেলটা ভাঙা হয়ে গেছে, আর জলটাও বাটিতে ধুয়ে নিয়েছি। এবার আমি নারকেলটাকে থালায় করে তুলে নিলাম, এটাকে আমি এবারে পুড়ে নেব। এই যে আমার পুরোনো বটি, এটা করে নারকেল দিয়ে আমি পুড়ে নেব আস্তে আস্তে। তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, চাল ভিজিয়ে তো বাদলাম, আমি নারকেলটাও পুড়লাম, এবারে কী করবো তাই না? তোমরা ভাবছো তো, দেখতে থাকো কী করা যায়। এইভাবে আমি নারকেলটা পুড়ে নেব, দুটো নারকেল। তো তোমরা বলো, তোমরা আশা করি তোমরা ভালোই আছো ঠান্ডায়। হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়েছে, সব সাবধানে থেকো, এই ঠান্ডা বেশি ঠান্ডা লাগাও না। তো দেখো আমার নারকেলটা পুরো হয়ে গেছে, সুন্দর নারকেলটা পুড়ে নিয়েছি। কড়াটা ওখানে বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা আঁচে রাখবো, খুব কম হালকা আঁচে, নাহলে নারকেলটা কিনে দেবো, তাই না? নারকেলটা আমি কড়াই দিয়ে দিলাম, এর সাথে একটু আখের গুড় দিলাম। আখের গুড় দিয়ে নারকেল দিয়ে কী করবে রে বাবা, তোমরা ভাবছো তো? দেখো দেখো আমি কী করি, দেখো দেখো আখের গুড় আর নারকেল দিয়ে কত সুন্দর একটা পুর বানানো হয়ে গেল। এই দেখো আমার পুরটা রেডি। আমি তো ভালোই আছি রবীন্দ্র পূজায়, আশা করি তোমরাও ভালো থাকো। দেখো আমার পুরটা রেডি। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা তোমরা সবাই
ভালোভাবে থাকবে বন্ধুরা, সবাই সাবধানে থাকবে। এই দেখো আবার চাল বাটাটা এই থালা থেকে ওই থালায় কেন নিচ্ছে রে বাবা, কী করবে, আবার জলটা ঢেলে দিচ্ছে। দেখো দেখো জল ঢেলে আবার কি করছে দেখো। তোমরা এটাই ভাবছো তো বন্ধুরা? তো দেখো জল ঢেলে আমি কি করলাম দেখো, বেশি পাতলাও করছি না আর বেশি মোটাও করছি না, হালকা হালকা মানে পাতলাটা থাকবে। তো কড়াটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি, হালকা মিডিয়ামে জ্বেলে দিয়েছি গ্যাসটা। আর তেলটা দিয়ে দিলাম, তেলটা গোটা কড়ায় মেখে দিলাম। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো চাল বাটাটা দেখো দিয়ে কি করছি দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি চাল বাটাটাকে কি সুন্দর করে নিলাম। দেখো বন্ধুরা কি করছি দেখো, এই দেখো আবার নারকেলের পুর দিয়ে কি করছে রে বাবা, চাল বাটার উপরে নারকেলের পুর দিয়ে। হ্যাঁ, নারকেলের পুর দিয়ে দেখো কি পিঠে হচ্ছে এটা। তোমরা ধরতে পেরেছো বন্ধুরা আমি কি পিঠে করছি এটা? এই দেখো এটা হচ্ছে যে পুর ভরা বাটি সাপটা পিঠে, বুঝলে বন্ধুরা? এটা পুর ভরা বাটি সাপটা পিঠে, খেতে খুব সুস্বাদু। তোমরা এইভাবে বানিয়ে দেখো, কোনো কষ্ট নেই। আমি যেমন বানাচ্ছি এইভাবে তোমরা বানিয়ে দেখো, আর তোমরা কে কেমন বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও, কেমন? আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সবার কাছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো, কেমন? আর পাশে থেকো বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে আর প্রতিটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো এইভাবে আমার প্রতিটা পিঠে এইভাবে আমি করে নেব। আর দেখো আমার প্রতিটা পিঠে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, পিঠেগুলো দারুণ হয়েছে দেখতে, তাই না? দারুণ হয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আবার দেখো কড়াই তেল দিয়ে আবার কী করছে রে বাবা এটা, তাই ভাবছো না তাই? দেখো এই আটা এই চাল বাটাটাকে আমি আবার গুড় দিয়ে মেখেছি, মেখে কড়াই তেল দিয়ে এইটাকে করছি কি পিঠে বলো তো? এটা গুড় পিঠে। এইটা আবার গুড় পিঠে করে নিলাম গোপাল সোনার জন্য। তো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, আমার প্রতিটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে যাবে, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটি চলে যাবে, তাই না? দেখো আমার গোপু সোনা দেখো কী সুন্দর বসে ভোগ সেবা করছে। গোপু সোনা তুমি পিঠা খেয়েছ, সেবা করেছো তুমি? গুড় পিঠা বাটি সাপটা পিঠে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।